মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রাজুলি মিনান নিসাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন কোন বস্তু রেখে যায়নি, এমন কোন জিনিস যে রেখে যায়নি একজন পুরুষের জন্য অধিক বিপজ্জনক হতে পারে নারীর চেয়ে। একজন পুরুষের জন্য তার জীবনের সবচেয়ে বিপজ্জনক বস্তু হচ্ছে নারী। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নারীদের থেকে বেঁচে থাকো, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, তোমরা মহিলাদের থেকে বেঁচে থাকো। মহিলাদেরকে লক্ষ্য করে বলছেন, ও মহিলা জাতি, তোমরা এমন জাতি মা রাআইতু, আমি কাউকে দেখিনি তোমাদের মতো এমন কাউকে যে তোমরা একজন বুদ্ধিমানের যুবককে, বুদ্ধিমান পুরুষের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি। কথা আমি বুঝাতে পারলাম না, উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা কথা আছে যে ভাতে মাছে কাঙ্গারি, উদাহরণে বাঙ্গারি। উদাহরণ দিলে ভালো বুঝতে পারে মানুষ। তো কিভাবে? কথার কথা, আপনাদের এখানকার এমপি সাহেব খুবই বুদ্ধিমান একজন ব্যক্তি। তো আপনাদের এখান থেকে যাবে সে ঢাকায়, বাসে উঠছে, বাসে উঠানোর পরে পাশে একজন মহিলা, একজন যুবতী মেয়ে সে বসে আছে, তার সেই সিটটা খালি। তো ওই যুবতী মহিলাটা একবার বলছে আপনার এমপি সাহেব, ভাই একটু বসেন, এখানে জায়গা আছে। তো আপনাদের এমপি সাহেব বসার পরে দেখুন জিজ্ঞাসা করতে থাকে, তোমার নাম কি, তোমার বাসা কোথায়, তুমি কোথায় কি করো, তোমার বাবা কি করে। তার মানে একটা ভাইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এমপি সাহেবের ঈমান আমল সবই শেষ, ধ্বংস হয়ে গেছে। কথা আমি বুঝাতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছে, ওরে মহিলা জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। মানে একটা ভাইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঈমান আমল সবই শেষ। আপনি জিজ্ঞেস করতেছেন আপনার নাম কি, বাসা কোথায়, কোথায় যাবেন ইত্যাদি গল্প, অথচ এটা হারাম, নিষিদ্ধ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষদেরকে লক্ষ্য করে, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রাজুলি মিনান নিসাই। পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন কোনো বস্তু রেখে যায়নি একজন পুরুষের জন্য অধিক বিপজ্জনক হতে পারে নারীর চেয়ে। তার মানে পৃথিবীতে পুরুষের জন্য, পৃথিবীতে ছেলে মানুষের জন্য যত বিপদ আছে, এর ভিতরে সবচেয়ে বড় বিপদ একজন নারী। একজন নারী সবচেয়ে ভয়ানক বিষয় একজন পুরুষের জন্য। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং দুনিয়া থেকে বেঁচে থাকো, কারণ নারী এমন জাতি, আপনি যতই তাহাজ্জুদ দূরে হন না কেন, যদি আপনাকে ফোনে একবারে হ্যালো বলে, আপনি দেখবেন কত সুন্দর লাগে কথা, রাত দিন 24 ঘন্টা কথা বলতেই চাবেন। তার মানে আপনার ঈমান আমল পিছন দিকে চলে গেলে আপনি বুঝতেই পারেন নাই। অতএব যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো, যারা এখন এই সমস্ত হারাম কাজে লিপ্ত আছেন, মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন, এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকেন। আপনি মেয়েদেরকে এখনো চিনতে পারেন নাই। মহিলা এমন জাতি, যদি আপনি মেয়ের পাল্লায় পড়েন, আপনার ঈমান আমল সব ধ্বংস হবে, আপনাকে ধ্বংস করবে, আপনার বাপকে ধ্বংস করবে, আপনার গোষ্ঠীকে, আপনার বংশকে নির্বংশ করবে। এমন মহিলা জাতি।